আর্জেন্টিনা ৩, মিশর ২। স্কোরবোর্ডে লেখা থাকবে এই ফল। কিন্তু আটলান্টার সেই উত্তপ্ত রাত বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নিল রেফারি ও ভিএআর এর এক বিস্ফোরক বিতর্ক হিসেবে। ২ গোলে এগিয়ে থেকে ইতিহাস গড়ার পথে ছুটছিল মিশর, অথচ ম্যাচের শেষ ভাগে একের পর এক সিদ্ধান্ত ঘুরিয়ে দেয় পুরো লড়াইয়ের চিত্র। শেষ ১৩ মিনিটে ৩ গোল করে জিতে যায় আর্জেন্টিনা, আর মিশরকে মাঠ ছাড়তে হয় ক্ষোভ, কান্না ও বঞ্চনার অভিযোগ নিয়ে। বিতর্কের প্রথম আগুন জ্বলে মোস্তফা জিকোর বাতিল হওয়া গোলে। দুর্দান্ত ফিনিশে বল জালে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু ভিএআর অনেক পেছনের একটি ঘটনায় লিসান্দ্রো মার্টিনেজের উপর ফাউল শনাক্ত করে গোলটি বাতিল করে দেয়। নিয়ম অনুযায়ী গোলের আগের আক্রমণাত্মক পর্যায়ে ফাউল পরীক্ষা করতে পারে ভিএআর, তবে সেই সংস্পর্শ সিদ্ধান্ত পাল্টানোর মতো পরিষ্কার ও ভুল ছিল কিনা সেখানেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটে ম্যাচের শেষ মুহূর্তে। পেনাল্টি বক্সে জুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মোহাম্মদ সালার পায়ে সংস্পর্শ হয় বলে রিপ্লেতে দেখা যায়। আরেক ঘটনায় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের টানে পড়ে যান হামদি ফাথি। মিশরের দুটি পেনাল্টি আবেদনই নাকচ করে দেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। দৃশ্যমান কোনো অনফিল্ড পর্যালোচনাও হয়নি। এর কয়েক মুহূর্ত পরই পাল্টা আক্রমণে এনজো ফার্নান্দেজের ৯২ মিনিটের গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এক প্রান্তে পেনাল্টির দাবি, অন্য প্রান্তে বিশ্ব চ্যাম্পিয়নদের জয়সূচক গোল। এই দৃশ্যেই ক্ষোভে ফেটে পড়ে পুরো মিশর শিবির। এই সিদ্ধান্তটি একেবারেই অন্যায্য, চরম অন্যায়। প্রতিবাদের এক পর্যায়ে বুকের সামনে ২ হাত ক্রস করে ফিফার আনুষ্ঠানিক নো রেসিজম সংকেত দেন মিশর কোচ হোসাম হাসান। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তাকে হলুদ কার্ড দেখানো হয়। তবে ঠিক কোন বর্ণবাদী ঘটনার অভিযোগে তিনি সংকেতটি দেখিয়েছিলেন তা ম্যাচ শেষে স্পষ্ট করেননি তিনি। ফিফার নিয়মে এই সংকেত বর্ণবাদী ঘটনার বিষয়ে রেফারিকে সতর্ক করার আনুষ্ঠানিক পদ্ধতি। এটা স্পষ্টতই একটা পাতানো ম্যাচ ছিল এবং সারা বিশ্ব তা দেখেছে। ম্যাচ শেষে হোসাম হাসানের বিস্ফোরক অভিযোগ, তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া হয়নি এবং বিশ্বকাপের পথ আর্জেন্টিনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মিশরীয় খেলোয়াড়দের কণ্ঠেও ছিল একই বঞ্চনার সুর। পক্ষপাতের অভিযোগ এখনো প্রমাণিত সত্য নয়, কিন্তু একই ম্যাচে একদিকে ভিএআর এর কঠিন হস্তক্ষেপ, অন্যদিকে দুটি পেনাল্টি দাবিতে নীরবতা রেফারিং এর ধারাবাহিকতাকে দাঁড় করিয়েছে কঠিন এক প্রশ্নের সামনে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে, কিন্তু মিশরের বিদায়ের আগুন এখনো জ্বলছে বিশ্বকাপ জুড়ে। তামিম ফিরদাউস, দৃষ্টি ২৪।